अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला रसूलिहिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन कान यरजू लिक़ा रब्बिही फलयअमल अमलन सालिहन वला युश्रिक बिइबादति रब्बिही अहदा। उपस्थित मुआज़्ज़ज़ सम्मानित शुरीफ सुम्मा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। गत जुमार कथा खेला ছিল কিনা জানি না আপনাদের। শক্তিকে দুই ভাগে ভাগ করেছিলাম আমি, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে মন্দের দিক। তার মানে উভয় শক্তির উৎস তো আল্লাহ। এই জন্য আমি বলছিলাম খাইরিহি ওয়া শাররিহি একটা কথা আছে না, এই কথাটা আমি বলছিলাম, উল্লেখ করছিলাম সেদিকে। ভালো এবং মন্দ সব কিছুই আল্লাহ তরফ থেকে। এখানে একটা কথা হচ্ছে কি, ইবলিসের আমি ব্যাখ্যা দিয়েছিলাম যতটা মানে। ইবলিস আপনাদের মনে আছে কিনা জানি না। ইবলিস যাদেরকে আপনারা শয়তান বলেন, শয়তানেরও ব্যাখ্যা দিয়েছিলাম আমি। শয়তান কাকে বলা হয়, যে লাইট করে এবং উচ্চিয়ে যায় মানুষকে, শহর থেকে শয়তান। এটা গায়ের মনসালাম, এটা অন্য বলেছিলাম। আচ্ছা যাক, আজকে যে কথাটা বলবো একটু কথাটা শুনি। শয়তান এই কথা ওয়াদা করলেন যে তুমি তখন নাকি যার কারণে আমাকে পথভ্রষ্ট করলে, বিমা আগুয়াইতা। এখানে যদি ডাইরেক্টলি এরকম একটা অর্থ করা হয়, কোরআনে অনেক তফসিরকাররা এরকমই অর্থ করেছে, তুমি আমাকে যখন পথভ্রষ্ট করলে, তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাকে পথভ্রষ্ট করছে। এখানে বিমা শব্দ যখনই বলা হবে, এই শব্দগুলো মায়ের মৌসুলা হবে, যার কারণে তুমি আমাকে পথভ্রষ্ট করে দিলে। এখানে তো আদমের কারণেই তো পথভ্রষ্ট হলো নাকি। এখন কথা হচ্ছে যে হুকুমটা ছিল কার? আল্লাহ। তার দাবি একেবারে বেঠিক ছিল না। সে সবসময় এই কথা বলতো, সিজদা তো আল্লাহর জন্য। সিজদা কার জন্য? আপনারা কার জন্য সিজদা করেন? আল্লাহর জন্য সিজদা করেন না অন্য কোনো কারোর জন্য সিজদা করেন? আল্লাহর জন্য সিজদা করেন না? মাথা ঝুঁকান যে আর এক জায়গায় দিয়ে, কাবাতে দিয়ে যারা নাকি উঁচু মানুষ, তারা যে এইরকম করে পাথরে মাথা ঝুঁকিয়ে চুমো দেয়। এ কথাটা আমি ইঙ্গিত করেছিলাম। হাজি সাহেবরা বিশ করে হাসছে, কারণ যে জায়গায় পাথর রয়েছে ও জায়গায় আমাদের মতো লোক চুমো দিতে গেলে একবার খুব বেশি বেকা হওয়া লাগবে না। জিজ্ঞাসা করে দেখবেন, উনি তো কয়েকবার গিয়েছেন, জিজ্ঞাসা করে দেখবেন উনিদের কাছে। তা এখন হযরত আসওয়াদের চুমা দেওয়ার সময় হযরত ওমর যে কথাটা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছিলেন, আমি গত জুমাতে এই কথাটা উল্লেখ করেছিলাম। আজকে কথা প্রসঙ্গে আবার একটু বলতে হবে, এখান থেকে না বললে বুঝতে পারবেন না। উনি বলছিলেন যে পাথর, তুমি আমাকে কোনো ক্ষতিও করতে পারো না, তুমি আমাকে কোনো লাভও দিতে পারো না। ওলা তাজুরুনি ওলা তানফাউনি, সব আর দিতে পারা হবে। আমি তোমাকে চুমা দিতাম না, কিন্তু আমার আগে দুইজন ব্যক্তি তোমাকে চুমা দিয়েছে। তার মানে আবু বকর এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করছেন যে আমার আগে দিয়ে আরো দুইজন লোকে কি করেছে, চুমা দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের কথাই উল্লেখ করলেন। বিধায় যে ব্যক্তি এক ফার্স্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, তাহলে তো আমাদের তার ভিতরে তো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা। কিন্তু প্রশ্নটা যাকে সিজদা করা বলা হয়, যেগুলো সিজদা তো কার জন্য? আপনারা এখানে সিজদা করেন কার জন্য? না পীর সাহেবের জন্য? আল্লাহু আকবার বলে সিজদা করেন না, না আল্লাহু আসগার বলে সিজদা করেন? আল্লাহু আকবার বলেন আপনারা? আমার তো বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। মনে অনাগ্রত জাগি, কি কোন দিন কি জুমার নামাজিকে আমি বলে ফেলি আল্লাহু আসগার, এরকম কথা বলে ফেলি। হয়তো আপনারা বলবেন যে এটা আবার কেমন কথা। আমার ভাইরা আসুন, আর একটা প্রসঙ্গে কথা বলে দিন। আপনারা হয়তো বলবেন যে এর গিয়েছে মাথা খারাপ হয়ে, বয়স যখন এখন প্রায় 70-এর কাছাকাছি চলে গেছে, তখন তো মাথা খারাপ অবশ্য হওয়া তো স্বাভাবিক। স্বাভাবিক না? মেন্টাল টাল হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। আমি আমাদের কৃতকর্মের উপরে নির্ভর করে এই কথাটা বলছি। আল্লাহ কিন্তু এখন আর আকবার নেই, আল্লাহ কিন্তু আসগার হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন?
আকবার হচ্ছে ইসপেতবজি। ইসপেতবজি যাকে বলা হয়, ওকে বলা হয় যে যার নিচে এইসব বইটি উপরে মুফাসসাল আলাই, উনি হচ্ছেন মুফাজ্জাল, আর সব হচ্ছে মুফাজ্জাল আলাই। এগুলো আরবি শব্দ, ওলামারা থাকলে যারা আছেন তারা বুঝতে পারছেন। মুফাজ্জাল আলাই তাকে বলা হয় যার উপরে একজনকে কি দেওয়া হয়েছে, বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, আর বাকি সব তার নিচে। এইরকম যদি কোনো ব্যক্তি যদি মনে করে তাহলে সেই আল্লাহু আকবার বলবে। কিন্তু ডেমোক্রেসি যে লোক মানবে সে লোক যদি আল্লাহু আকবার শতবারও বলে, শুধু মুখ বলা হবে, কিন্তু তার কিন্তু আল্লাহু আকবার লেখা হবে। আপনারা হয়তো কবেন যে এই আবার রাজনীতি চলে গেল, কারণ ইসলাম তো 4টে পয়েন্ট না, একটা আর একটা থেকে মোটেই বাদ দেওয়া যাবে না। পলিটিক্স বাদ দেওয়া যাবে না কোনো। আমাদের দেশে পলিটিক্স হচ্ছে সমস্ত বইটি 3টের মেন হুদা। ঠিক ঠিক, কারণ জনগণের অভিপ্রায় যে আইন বাস্তবায়িত হবে ওইটাই চূড়ান্ত আইন মিলে ঘোষিত হবে। এটা পলিটিক্সের মাধ্যমে হয়েছে, কথা বোঝেন নাই? আর এর সঙ্গে যেটাই অসামঞ্জস্য হবে, যতটুকু অসামঞ্জস্য হবে ওটা বাতিল করে গণ্য হবে। তাই পলিটিক্সের মাধ্যমে কোরআন বাতিল করে দিয়েছে। অনেক লোকের সুবিশাল বা বলে কোরআন বাতিল করে দিয়েছে, আমারটাই তো ঠিকই লেখা রয়েছে, চৌকাশাটা খুঁজে দেখলাম তাই তো লেখা রয়েছে, তাই লেখা রয়েছে না। আমি অনেক জায়গায় পড়ে থাকি জালিকাল কিতাবু রাইবা ফীহি, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু রাইবা ফীহি। যারা হয়তো কোরআন শরীফ পড়েন আপনারা দেখেছেন লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি না, রাইব মানে ডাউট, ইংরেজিতে ডাউট বলা হয়। যে আল্লাহর দেওয়া ওই কিতাবটা ওই সেই কিতাব যার ভিতরে সন্দেহ রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহর কিতাবে কোনো সন্দেহ আছে? যখন আমরা মানি না, যখন ওটাকে আমরা রাইট করে চলি, তাহলে নিশ্চয়ই দুটো কারণে চলি। হয় আমরা উদ্ধত্তপনা দেখাই আল্লাহর সঙ্গে যে আমাদেরটা দরকার নেই, আমরা নিজেরা নিজেদের চলবার পদ্ধতি বা সবার চলবার পদ্ধতি আমরা নিজেরা রচনা করে নিই, তাকে রেভলিউশন বলা যেতে পারে, মানে উদ্ধত্তপনা। আর না হয় আমরা ওটা বুঝতে পারি বা সন্দেহ করেছি যে ও এখন আর চলে না। অনেক লোকে বলেই ফেলে যে এখন ওগুলো চলে না, এখন ওগুলো চলে না। আবার কেউ কেউ বলে যে 1600 আয়াত বাদ দিতে হবে, তারপরে দিয়ে ওটা গ্রহণযোগ্য হবে। একথা বলে কি বলে না? কিন্তু লক্ষ লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও আজকে এই কথাটা কারোর মাথায় আসছে না যে কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নেই, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ফি এটা হরফে জার, হি এটা মাজরুর, এই হি হচ্ছে নাউন, এই যে প্রোনাউন, এই প্রোনাউনটা হচ্ছে কোরআন। কথা বুঝতে পেরেছেন? জি, মার্জা কত? মার্জা হচ্ছে কোরআন। এটা হচ্ছে আরবি শব্দ বলে মার্জা, যায় যেখানে সে চলে যাচ্ছে আর কি। এখন কথা হচ্ছে দেখেন, তাহলে যে সমস্ত ব্যক্তিরা অন্তরে এটা পোষণ করে যে রাজনীতিটা ভিন্ন আর ইসলামটা কি বলেন, ইসলামটা ভিন্ন, রাজনীতিটা ভিন্ন আর ইসলামটা ভিন্ন। গত জুমার প্রথম কথা ছিল যে শয়তান সবসময় সংবিধান থেকে দূরে রাখতে চেয়েছে মানুষ। আল্লাহ প্রদত্ত যে সংবিধান এর থেকে দূরে রাখতে চেয়েছে, কারণ মূল ম্যাপ থেকে দূরে চলে গেলে আপনি আইন সীমানা ঠিক করবেন কি করে? হয়তো স্বস্তিকে আর একজনের ভুইতে যাবেন না, নিজেরটা কিছু বাদ থাকবে। আপনারা আজকে কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমার ভাই আসুক তারপরে যা হচ্ছে কথা, এই জন্য আমি একটু গোড়া বেঁধে নিচ্ছি। আপনার ম্যাপ নেই, মৌজার ম্যাপ নেই। মৌজা বোঝেন তো? মৌজা কারে বলে? মৌজা কি শব্দ? মৌজা হচ্ছে আরবি শব্দ। মজুদ মানে যেখানে রাখা হয়, তাই গিরাম, যেখানে বসতি স্থাপন করা হয় তার নাম মৌজা। হয়তো তৌজি মৌজা, আগে গেরিয়ে তসদিক, এই শব্দগুলো তো বললে আপনারা কবেন যে এই মৌলবী কোন মৌলবী কোন এগুলো দেখেছে মাঠ পর্সায় দেখেন যে তসদিকৃত এরকম সিল দিয়ে দেয় না, তসদিকৃত ওখান থেকে পর্সায় দিয়ে আসলে তসদিকৃত দিয়ে দেয় না। তসদিক এটা আরবি শব্দ, মৌজা এগুলো আরবি শব্দ, তৌজি আরবি শব্দ। আচ্ছা শুনি, আমাদের সঙ্গে ব্যবহার করতে গেলে ওগুলো বাংলা হয়ে গেছে। ওই সেই কার কথা আমার মতো এক পাগল দিয়েছে সৌদি আরব যাওয়ার পর কথা হচ্ছে সব আরবিতে পড়লো হলো, কিন্তু সূরা ফাতিহা যেটা আমাদের এখানে পড়ে ইমাম সাহেবরা নামাজে প্রত্যেক রাকাতেই পড়ে,
তা ফজরে দেখলাম যে ও বাংলায় পড়লে, আমাদের দেশে যা বাংলায় পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর ওই মুয়াজ্জিন আযান 5 ওয়াক্ত বাংলায়। এইটুকুই বাংলার একটা গুরুত্ব দেখলাম আরব দেশে, মানে বাংলাদেশের গুরুত্বটা আরব দেশে দিয়ে ওইটুকুই আমি পালাম, তাছাড়া আর কোনো জায়গায় পালাম না, সব জায়গায় ওদের আর তাই আমার মতো পাগল ওখানে গিয়েছে, ও আজান আল্লাহ আকবার, ও মনে গেছে বাংলা, আলহামদুলিল্লাহ ও মনে গেছে বাংলা, সচরাচরটা মনে করেন, কিন্তু শব্দ আলাদা আলাদা। আচ্ছা যাক, তাহলে শয়তান সর্বপ্রথম কি করেছে? আল্লাহ তাআলার দেওয়া নির্দেশিকা সেটাই কি করে দিয়েছে, এদের থেকে দূরীভূত করবার জন্য চেষ্টা করেছে এবং দূরীভূত করে দিয়েছে। দূরীভূত করে দিয়েও শয়তান এমন ধরনের মোলাম্মা বোঝেন, যে স্বর্ণের পানি দিয়ে ব্রোঞ্জ ধুয়ে নেওয়া, এমন ম্যাটেরিয়াস যে ম্যাটেরিয়াস সাদা এবং নষ্ট হয়ে যায়, স্বর্ণ পানি দিয়ে ধুয়ে দিয়েছে, কয়েক সোনার পানি দিয়ে ধোয়া, তাই চকচক করছে। এরকম আছে না? আছে কি নেই? তাকে মোলাম্মা বলা হয়, যে যাকে নাকি মডিফাই করে স্বর্ণ তৈরি করে দেওয়া হচ্ছে, অথচ স্বর্ণ না কিন্তু। তাই শয়তান আপনাদেরকে ইসলামী রিলিজনটা, ইসলামী ধর্মটা, এটা ধর্ম বলা একটা মুশকিল। ইসলামের যে 4 পার্টের ভিতরে একটি পার্ট হচ্ছে ধর্ম, রিলিজন, আর বাকি হচ্ছে পলিটিক্স, তারপরে দিয়ে সোশ্যাল, তারপরে ইকোনমিক্যাল, এইগুলো হয়তো আপনারা ইংরেজি বুঝতে পেরেছেন কিনা যায় না। বাকিটা হচ্ছে রাজনীতি একটা, দ্বিতীয়টা হচ্ছে সমাজনীতি, তৃতীয়টা হচ্ছে অর্থনীতি, আর এটা হচ্ছে রিলিজন, যেটা ধর্মনীতি বলা যেতে পারে। তা আমি ধর্মনীতির কথাটা বলছি যে ধর্ম, আপনারা আমার কমেন্টে যে গোটাকেই ধর্ম বলে দিয়েছে, দিনকে ধর্ম বলছি না আমি, দিন হচ্ছে জীবন ব্যবস্থা, এর ভিতরে 4টে। আচ্ছা যাক, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রন্থ আমাদের কাছে দিয়ে গেলেন, এই গ্রন্থর কিন্তু প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আদমের কাছে, আদম দুনিয়াতে আসার আগে দিয়ে করেছিলেন। এই আয়াত আবার পড়তে হচ্ছে আমার, ফাইনা ইয়াতিয়াকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে শুধু এই কোরআন নয়, তৌরাতের ব্যাপারও, শুধু তৌরাতও নয়, ইঞ্জিলের ব্যাপারও, ইঞ্জিলও শুধু নয়, জুব্বুরের ব্যাপারও, এই শুধু 4টার নয়, 100টার সহিবা এই 4 ব্যাপারেও আল্লাহ তাআলা কি করেছেন? প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের জন্য অল ম্যানকিন্ড, অল মানুষের জন্য, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য কেমন করছেন। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে, দেখেন আপনাকে এই কোরআন থেকে, কোরআন তার সংবিধান না, কোরআন তো সংবিধান, সংবিধান বোঝেন তো, কর্ম বিশ্লেষণ। কয়েকদিন আগে যে আমি বলেছিলাম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই হুদা, তাহলে মানে কর্মপদ্ধতি যার ভিতরে বাতলিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সংবিধান, হুদান বলা হয়। তাহলে এটা হচ্ছে কর্মপদ্ধতি, আপনার চলা বলা, ওটা খাওয়া দাওয়া যাবতীয় সব কিছু, মানে ওয়ান স্কয়ার। আপনার জীবনের যতগুলো বিভাগ আছে, আছে না? মানুষের জীবনে, একজনের জীবনে সব বিভাগ থাকে না। যেমন আমার জীবনে চাকরি, আমি তো চাকরি করি না, অনেক লোক আছে সে আর একটা বিভাগ তার ভিতরে নেই। পৃথিবীতে মানুষের যত বিভাগ আছে, যত কর্মস্থল আছে, প্রত্যেকটা জায়গার নিয়মাবলী বা সংশোধনাবলী ওর ভিতরে রয়েছে, আছে না? এই জন্যই তো বলা হয়েছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই কথাটা অতি সহজে বলা যায় না। বাংলাদেশ সংবিধান আছে মানুষের অভিপ্রায়, এই কথা বলা হয়েছে, যদি প্রয়োজন বলে কি করা হয়, মানুষের প্রয়োজন হয়, আর সেটা এটা যদি সলিউশন না দিতে পারে, সংযোজন এবং বিয়োজন করা যেতে পারে। সংযোজন এবং বিয়োজন, এই বাংলাটা কিন্তু আরবি বলার থেকেও কঠিন, কিন্তু সংযোজন এবং বিয়োজন, কিছু তার ভিতরে ঢুকানো যাবে, কিছু বাদ দেওয়া যাবে, সংযোজন এবং বিয়োজন। কিন্তু এ ডাইরেক্টলি বলে দিয়েছে যালিকাল কিতাবুল রাইবা ফীহি। কথা বুঝতে পেরেছেন? আরো একটা কথা বলেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আকমালতু শব্দ ব্যবহার করে, কামাল শব্দ ব্যবহার করে, কামাল মানে পরিপূর্ণতা, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, অকর্মক্রিয়া, আর আকমাল এটা হচ্ছে সকর্মক্রিয়া। কথা বুঝতে পেরেছেন? ট্রান্সিটিভ ভার্ব যাকে বলা যায়, আকমালতু, আমি পূর্ণ করে দিয়েছি। এ বড় সাংঘাতিক ব্যাপার, বাবে এফাল থেকে এসছে, এটা মৌলভী সাহেব আপনারা জেনে নেন, এটা বাবে এফাল থেকে এসছে। তাহলে আজকে দেখি আল্লাহ তাআলা পরিপূর্ণ যে গ্রন্থ দিয়ে দিলেন, শয়তান দেখলো যে এই গ্রন্থ অনুযায়ী চললে তাদেরকে পথভ্রষ্ট করা আদৌ সম্ভবপর হবে না। একজন ব্যক্তি যদি সোজা পথ দিয়ে যায়, আর সোজা পথ যদি তার যদি জানা থাকে, তাহলে কিন্তু তাকে ইনভাইট করে বক্র পথে নিয়ে যাওয়া আদৌ সম্ভবপর নয়। এটা কিন্তু শয়তান ভালোভাবেই জানে।
কিন্তু শয়তান এই জন্যই চিন্তা ভাবনা করে দেখেছে ওদেরকে এই সংবিধান থেকে পৃথক করতে হবে প্রথম। তাই তাদের মাথায় ঢুকিয়ে দিতে পারে ভাই রাজনীতি আলাদা, ধর্মনীতি আলাদা, সমাজনীতি আলাদা, আর ইসলামটা ভাই আলাদা। আর যে সমস্ত লোকেরা এই কয়টাকে একসঙ্গে বলে এরা ভাই কিন্তু ইসলামের শত্রু, এরা কি ইসলামের দুশ্মন, এরা রাজনীতিকে ইসলামের সঙ্গে চায়। এই রাজনীতি ইসলামের ভিতরে কোথায়? অনেক মৌলবী অনেক পীর সাহেব এই কথাগুলো বলে দিয়েছেন মাথা ঝাঁকিয়ে থেকে। আচ্ছা এই যে এখনকার আলেম ওলামারা যে রাজনীতিটা যে ইসলামের একটা অঙ্গ বা ইসলামের ভিতরে রাজনীতি আছে এটা পেল কোথায়? যারা ইমাম মাহেদি দাবি করে যা ইমাম মাহেদি আসছে আমি তার হাতে ঝান্ডা দিয়ে নিয়ে যাব, আমি বাবু আর সইতে পারছি না। আপনারা এই ভাষাগত দিক থেকে হয়তো বুঝতে পেরেছেন যেটা নদিয়ার ভাষা, কিন্তু ওই যে সইতে পারছি না আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তাহলে এই যে আমার নিজে সকালে শোনা এই সমস্ত কথাবার্তা ছোট্টবেলায় শুনেছি যে এরকম কথা বলে ফেলেছে যে মেহেদি এসে গেছে গো, মেহেদি এসে গেছে, এই ঝান্ডা আমি তার হাতে দিয়ে নেমে যাব, আমি আর সইতে পারছি না এই ঝামেলা। তাহলে এখন কথা ঠিকই যে যারা রাজনীতিকে কি করে দিয়েছে, ইসলাম থেকে বিভেদ করে দিয়েছে, এটা শয়তানের প্ররোচনায় দিয়েছে। কেন দেখেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জান্নাতে যাওয়ার আশাবাদ। এখানে ব্যক্তি বলেছে কিন্তু নন মুসলিম, প্রত্যেকটা ব্যক্তি, অল ম্যান যাকে বলা যেতে পারে। পৃথিবীতে যত মানুষ আছে তারা কিন্তু স্বর্গে যাওয়ার জন্য একটা উপায় উপকরণ খুলে বসে আছে, আছে কি নেই? তাহলে এই যে ইসলামী রিলিজন বাদে অন্যান্য রিলিজন আছে না, না এ কথা হবে তাহলে এ কথা কেন আল্লাহ তাআলা বলবেন? তাহলে দেখা যাচ্ছে যে এটাকে বিজয় করবে, আদারওয়াইজ ইজমের উপরে বিজয় করবে। তাহলে আরো ইজম আছে, তাহলে প্রত্যেকটা ইজম একটা গ্রন্থের করে নির্ভর করে গড়ে উঠেছে। এটা কিন্তু আমার পহেলা দিনের কথা ছিল, এটা কিন্তু ওই দেখবেন ইয়ে অন করে দেখবেন, আমি পহেলা দিনের কথা এটা ছিল। প্রত্যেকটা ইজমের একটা গ্রন্থ আছে, কিন্তু ইসলামী ইজমের যে গ্রন্থটা এটা কিন্তু চতুর্পদী গ্রন্থ, একবার চতুর্পদী সব দিকে অল স্কয়ার। আর অন্যান্য যে ইজম আছে তাদের কিন্তু এক অধিকারও হয়তো ধর্মীয় ব্যাপারটা বলে দিয়েছেন। তাই তারা চিন্তা ভাবনা করে দেখেছে ইসলাম তো আমাদের উপরে বিজয় লাভ করবেই, কারণ সংবিধান যখনই রচনা করতে হবে তাহলে আল্লাহ প্রদত্তই যদি মানতে হয় তাহলে কোরআনই মানতে হবে। আর আমাদের ধর্মগ্রন্থ আমরা মানবো, কিন্তু আমাদের ভিতরে তো সমাজ চালাবার নিয়ম নেই, আমাদের ভিতরে অর্থনীতির নিয়ম নেই, আমাদের ভিতরে কি নাই, রাজনীতির নিয়ম কানুন নেই। তাহলে এটা হবে ধর্ম নিরপেক্ষতা, যে ধর্ম যার যার ধর্ম, তোমারটা তোমার কাছে থাক, আমারটা আমার কাছে থাক। আসেন আমরা কি করে ডেমোক্রেসি কায়েম করে আমাদের যে চলবার নিয়মাবলী আমরা নিজেরা কি করে বানিয়ে, এটা হচ্ছে পলিটিক্স, এটা হচ্ছে কি পলিটিক্স। ওইটাই মুসলমানরা কি করে গেছে, ওর ভিতরে পড়ে গেছে। কেন পড়ে গেছে? মুসলমানদের ভিতরে অনেক মুসলমান এইরকম যারা নাকি কি সেজেছে, রাহেব সেজেছে। রাহেব বোঝেন যে পাদ্রী এবং রাহেব যারা হালালকে হালাল বললে, হারামকে হালাল বললে যাদের কথা হালাল মেনে নেওয়া হয়, এবং হালালকে হারাম বললে যাদের কথা হারাম মেনে নেওয়া হয়, এইরকম আমাদের ভিতরে কিছু লোক বিরাজ করে। যে রহবান যাকে বলা হয়, والذين يتخذون أحبارهم ورهبانهم, أحبارهم ورهبانهم কোরআনে আছে না, আপনারা পড়েননি? والذين يتخذون أحبارهم ورهبانهم এই আয়াত অবতরণের পরে দিয়ে আদি বিন হাতেম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে আমরা তো আমাদের রাহেব এবং পাদ্রীদেরকে রব বলি না, তো তাছে বলো না? তাছে না। তাছে দেখো তারা যেটা হালাল বলে সেটাকে হালাল মনে করতে না? তাছে হ্যাঁ। তারা যেটা হারাম করতো সেটাকে হারাম মনে করতে না? তাছে হ্যাঁ। তাছে এটাই তো রব। তখনই চুপ হয়ে গেলেন আদি বিন হাতেম, একদম চুপ হয়ে গেলেন। এবার কথা শুনুন, আমাদের ভিতরে এরকম রাহেব এবং পাদ্রী আছে, রহবান যাকে বলা হয়, আহবার এবং রহবান আছে আমাদের ভিতরে। তারা এমন এমন কথা বলে দেবে যে কথাটা নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে দিয়ে যাকে জাসাদ, বাসাদ, সমস্ত দল তাদের ভিতরে ঢুকতে পারবে, তাদের ভিতরে ঢুকতে পারবে। এবং তারা খবর করে যে আমাদের পীর সাহেবের কাছে সবাই সমান, এবং গানও গায়, হাজারের দরবারে কেউ ফেরে না খালি হাতে, এরকম গানটার গায়, আপনারা শোনেন না? এরকম গানও গায়, ব্যাপক আকারে আলোড়ন সৃষ্টি করে। যে একজন আওয়ামী লীগ করে তার কাছে জিজ্ঞাসা করে যে ভাই
আপনি তো অভিযোগ করেন আপনার দলের সংবিধানটা কি, এই কথাটা যদি বলা হয়, আপনি একজন জাতীয় পার্টি করেন, তার যদি জিজ্ঞাসা করা হয়, পীর সাহেবকে জিজ্ঞাসা করে, ভাই আপনি তো জাতীয় পার্টি করেন, আপনি তো আমার এখানে এসছেন, তা আপনার দলের সংবিধানটা কি, মানবরচিত না আল্লাহ প্রদত্ত? আচ্ছা বলেন যে এদের দলের সংবিধানটা কি? ঠিক তো? জানেন তো আপনারা? তাহলে তখন যদি পীর সাহেব বলে যে মানবরচিত সংবিধান যে ব্যক্তি মানে, তার তো নামাজি নেই, রোজাই নেই, হজই নেই, আমার কাছে সে জিকির শিখতে এসেছেন কেন? তুমি ইরা বলে দিয়েছে সকাল সন্ধ্যে যদি কোনো ব্যক্তি জিকির করে তার জন্য জান্নাত একেবারে দরকার খুঁজে দেবে। তাহলে সে মানবরচিত সংবিধান হোক আর যে সংবিধানের বিধানই হোক না কেন, আর তার কাছে যে বড় হতে কি আর অসুবিধা আছে? আরও একটা প্র্যাকটিস আছে, মরিয়ে যাওয়ার পরে নিয়ে যার গায়ে হাত লেগেছে, সে যদি তাকে ছুঁয়ে জান্নাতে না যাওয়া যায়, তাহলে জীবিত অবস্থায় গায়ে হাত পড়লে কি হয়? আপনারা এই মশলাটা শোনেন কেউ? আগে বার বলতে হবে। কাফেন চূড়ার গল্পটা ভেজে মারিফাত করেছেন আপনারা? আমার মানে আপনারা তো পড়েন না, তো মুশকিল হয়েছে। আচ্ছা রুনা লাইলার গান শুনলে অসুবিধে নেই, সে কি গাচ্ছে একটু তো শুনতে হবে। আজকেও সকালে আমার কাছে যে লোক সাহেব থাকে তার কাছে লালন গীতি শুনলাম। আমি বললাম যে আজকে মসজিদে এক কলি গাবো আমি, হ্যাঁ লালন গীতি গালে আমার সামনে। আমি কিছু জানি বাপরে বাপ, সে কি আশ্চর্য কথা! আল্লাহকে বিনোদ কালা বলেছে তাদের সেই কলিতে। বিনোদ কালা যে শুনেও শোনে না, মানে কর্ণগোচরই করতে চায় না, আবার মানুষের ত্রিভুবনেই তাদের খেলা। শয়তান আর আল্লাহ দুইজনে মিলে মানুষের এই ভুবনে খেলছে না। এই গানের ব্যাখ্যা শুনে আমি আঁকাটা বেড়ে গেছি একদম। ও তো ব্যাখ্যা করতে পারিনি। যখনই বিনোদ কালা, আমি বলবো বিনোদ কালা বলছে কেন? তাছে বাবু বলতে পারবো না, 400 গান মুখস্থ আছে আমার। ও বলছে যে আমি বলতে পারবো না, 400 গান মুখস্থ আছে। ও কুলিয়া ইউল কাফিরুনের মানে 3 আয়াত মুখস্থ করে ফেলেছে আজকে, মানে 2-3 সপ্তাহ একাধিক্রমে বলিয়ে 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 বলিয়ে। কারণ কুলিয়া ইউল কাফিরুনটা একটু খটখটে দেয় ঘুরিয়ে ঘুরিয়ে। কুলিয়া ইউল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা একটু খটখটে মতো না? প্রসিদ্ধি যে পীর আইসবে একরকম শোনা যাচ্ছে, তাই এই পীর বোঝা যাচ্ছে। আমি বলছি এর অর্থ যেদিন করবো সেদিনকে বুঝবা, এইটার অর্থ বলে দেবো আমি। আচ্ছা যাচ্ছে এইরকম মজাক করি আমি মানুষের সঙ্গে। তো ও আমার গানের কলি শোনালো, কাছে আমি বলছি যে তোমার সে ডুবডুবি কোথায়? তার চেয়ে তো অমুক করে যাচ্ছে, তো ওইটা নিয়ে আসবা, কারণ এই গান আবার ডুবডুবি দিয়ে নাকি ভালো হয়। কাছে যে ওই একতারাই ভালো হয়, আমি তো ওটা নিয়ে আসবো, আমার কুড়িয়েই থাকবে। ও আমার সঙ্গে থাকে, কুড়িয়ে পাহাড় দেয় আমার সঙ্গে। ওরা 10টা-11টার সময় যায় একটু সহযোগী হিসাবে। আচ্ছা যাক, তোর কাছে আজকে দানের বলিস শুনলাম আমি একটা। আচ্ছা তাহলে আজকে দেখি অমনি ডাইরেক্ট বলে দিল যে এই কাজ করো জান্নাতে যাওয়া যাবে। তাই বাধ্যতামূলক আজ একবার এই কথা বলতে বাধ্য হলো। আপনারা কোরআনে কোনো জায়গায় দেখেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কিনা, আপনারা দেখেন আল্লাহ জিকির করলে জান্নাতে যাওয়া যাবে কিনা, বাধ্যতামূলক বলতে হলো। আলেম ওলামারা কোরআন চষে ফেলতে লাগলো, কিন্তু দেখাতে পারলো না। এখানে একটা কথা আছে, হাল্লালা হালালাহু হারামা হারামু, হাদিসা কোরআন হাদিস না এটা? যে ব্যক্তি হালালকে হালাল মনে করে মানবে এবং যে ব্যক্তি হারামকে হারাম জেনে মান কারাল কোরআনা ফাহাল্লালা হালালাহু হারামা হারামু ফাআদখালাহুল্লাহু ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। সে ঢুকবে না, ঢুকিয়ে দেওয়া হবে, ঘাট ধরে ঢুকিয়ে দেওয়া হবে। বাবে এফাল থেকে আধ খালা আর দাখালা তুই পাবেন আসারিয়ান ছিল, এটা হচ্ছে ভূতানাদের 5 বাবের 1 বাব। আচ্ছা শুনিয়ে বা, তাহলে কোরআন তেলাওয়াত করবে, হালালকে হালাল জেনে সেটা করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে। অথচ কোরআন তেলাওয়াত আছে, কোরআন পাঠ আছে, তেলাওয়াত নেই। তেলাওয়াত আর পড়া অনেক তফাৎ আছে। তেলাওয়াত মানে পিছে পিছে চলা, তাকে তালবিয়া বলা হয়। তালবিয়া শব্দের অর্থ হচ্ছে, দেখেন ছাগলের বাচ্চা হলে অনেক সময় যদি হাঁটতে পারে বাচ্চাটা ভালো রকম, 3-4 দিন কি 10 দিন পরে দিয়ে খুব একটু লাজুসে হাঁটতে পারে না, ছাগিটা হেঁটে যাচ্ছে, পেছন থেকে বাট টানছে, দেখেন না, তাকে তবিয়া এবং তালবিয়া বলা হয়। তার মানে আপনি যেটা পড়তে থাকবেন এটা অনুধাবন করতে করতে যাবেন কি বলছেন। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। আপনি পড়বেন আর অনুধাবন করবেন যে কি বলছে কোরআন, কি বলছে, এটা অনুধাবন করতে করতে যাবেন। তাই ছোট বাচ্চা ছাগল ছাগি ওর মায়ের 2 ছাইয়ের খোল দিয়ে
পাট থেকে ঝুলেছে, উলান না, উলান তো বড়রা, আর পাট হচ্ছে লম্বা, ওই যে ওই টেনে গাড়িতে দিয়ে চুস্তি চুস্তি যাচ্ছে, আর ও সাজিয়ে এরকম টানি টানি যাচ্ছে। তা আপনি পড়বেন কোরআন এই কায়দায় না, এরকম পড়বেন না একবার মতন যে আল্লাহ এরকম পড়ে গেলেন, কি পড়লেন কি না পড়লেন এটা দেখা দেখি নেই, এটা না। কোনটা পড়ছেন এর শব্দকোষ, কোন অধ্যায়তে কোন ভাবের থেকে এসছে, এর অর্থটা কি, এটা কি সকর্মা ক্রিয়া, এটা কি অকর্মা ক্রিয়া, এটা যদি সকর্ম হয় তাই কী হবে, অকর্মা যদি হয় কী হবে, এরকম ধরনের যদি আপনি কিছুদিন পরে দেখবেন আপনি যথেষ্ট করবেন, এগিয়ে যেতে পারবেন। আচ্ছা এবার আসি, তাহলে যদি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এ কথা যদি বলা হয় যে নামাজে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওয়ানলি ফর নামাজে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তার এক্সাম্পল দিতে যে আমি একদিনকে একটা কথা বলেছিলাম, চাষা ভাই ভাই গন্ডগোল বেঁধেছে, চাষা প্লান্ডার নিয়ে আসছে, আর তেলের ঢল আছে ভাইপোর কাছে। এখন চাষার বলছে চাষা কোথায় যাচ্ছে, আমার প্লান্ডার নষ্ট হয়ে গেছে, তোমার কাজ কিটা তেল মারা, প্লান্ডারে তেল দেয় না মেশিনে, তেল মারা কাছে চাষা প্লান্ডারে তো তেল দেয়, আমার কাছে তেল আছে, তা দেখি ঢমে লাগান দিন কিরাম করে মারে। চাষা আরো লেগে গেছে, আগের গন্ডগোল আছে ভাইপোর সাথে, কারণ চাষা একদল করে আর ভাইপো আর একদল করে, চাষাও নামাজ পড়ে ভাইপো নামাজ পড়ে, কিন্তু চাষার এবারে কনভার্ট করতে পারছে না। এখন চাষা ইসলামী সমাজ ব্যবস্থা মানবে না, নামাজ পড়া মানবে, এটাই ঠিক আছে, রূপসিদ্ধাই ঠিক আছে, কিন্তু ভাইপো এখন কি করে সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা মানাবে এ কিন্তু খুঁজে পায় না। কিন্তু চাষা একেবারে এই ধানে এখন মাটি ফেলে যাচ্ছে, দৌড়চ্ছে সেই প্লান্ডার কিনে নিয়ে, ওই পার্সের ঘরের থেকে চাষা প্লান্ডার কিনে নিয়ে দৌড়চ্ছে, আর ভাইপো আস্তে আস্তে যাচ্ছে তেল নিয়ে, তেল ভরে দেবে, মেশিন চলছে। চাষা আর ভাইপোর সঙ্গে দেখা, নিজকে দেখাতে চাষারটা দিয়েছে, চাষা কি হাতে কাছে প্লান্ডার, তো ওতে কি হয় গো, তোতে জানো না তেল মারে তা, চাষা বলে একটু বয়স বেশি তো, ওই সেই আবেগ সাবেকের জমানের লোক লেখাপড়া ভালো জানে না, তা জানো না তেল মারে তা, তাছে ও চাষা ওতে তেল মারে তাই না, তা তেল তো আমার কাছে আছে, দেখি একটু লাগান তো মারে কিরকম, কাছে বিয়াদব এরকম মারে, তা কি করতে হবে, তাহলে গ্রাম সাপটের যে পিন আছে আর ওর উপর যে ওয়েট আছে, চাকায় যখন পাক দেওয়া হবে ওয়েটে যখন অনাব্রত ঘুরোতে থাকবে, এই প্লান্ডারের নিচে যে পিন আছে এসে তখন ধাক্কা দেবে, টিক টিক করে তেল মেরে দেবে ফায়ার, আর ফায়ার হবে। তাহলে চাষা শুধু নামাজে তো অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখতে পারবে না, ওর পিছনে দমননীতি থাকতে হবে, সেটা হচ্ছে রাজনীতি। ভাইপো বলে কারণ প্লান্ডারে তেল দেয় এটাই তো জানতাম, কিন্তু ওর পেছনে যে গ্রাম সাপটের ওখানে যে পিন আছে, এখন একটু আলমতো আছে না, ঘোরার সময় টক টক লাগে, যারা মেকানিক তারাই ভালো জানে, আর ও তো ওয়েট থাকবে এবং চাকা এতেই তো ঘোরায়, নাই তো শুধু এমনি ঘুরবে না, একবার পাকে তুলে দিলি ও এমন কায়দা যে উপরে উঠলেই একটা জায়গা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে নিয়ে গেলে সড়ক তোলের মতো ঘুরতেই থাকবে, ওতে কিন্তু সড়ক তোল আছে, সড়ক তোল তো বোঝেন মনে হয়, আচ্ছা যাক ওদিকে যাক, ও আর বলতে চাচ্ছি না, সড়ক তোল আছে, সেই জন্য ওর পাক কিন্তু কম পয়সা ঘুরতেই থাকে, যা বেঁধে তো আরপিএম যা বেঁধে দিয়েছে ওটা ঘুরতেই থাকে, ঘুরতে থাকে না, যতবার পাকে ওই রকম মারবে ইয়ে করবে ততবার ফায়ার হবে, ফায়ার হবে না, আগুন হয়ে যাবে, ওখানে বাড়ি মারলে আগুন বেরোবে, আগুন বেরোবে, তখনই মেশিন কাজ করতে থাকবে। তখনই বলা হচ্ছে নামাজি ব্যক্তিকে অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখে, কথা ঠিক না, এটা আল্লাহ বলেছেন তা কোরআনে, আমি কিন্তু শয়তানের কথা বলবো, এখনই বলতে হবে, আমার সেই জায়গায় যেতে হবে, কিন্তু আমি সঙ্গে বলে যাচ্ছি। তাহলে এই ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু আদারওয়াইজ অন্য ইসলামের আর কোনো এই নীতিগুলো মানে না, তাহলে তার কি নামাজ অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখতে পারবে? কারণ দমন নীতিটা ভিন্ন, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। কিন্তু আমাদের দেশে সুবিধা পেশা বলে দিয়েছে, তুমি বাবা নামাজ পড়ো, বই দেখো লেখা রয়েছে নামাজ জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহ বুঝেন তো, ইসবে আলা সিগা, ফাতাহুল মানে খোলা, তবে ফাতাহিয়াত দিক থেকে মিফতাহুল ইসবে আলা সিগা, আলা মানে যন্ত্রপাতি যা দিয়ে খোলা হয়, তাই চাবি, আমরা বলি চাবি। তাহলে নামাজ বেহেশতে কি, বেহেশতের চাবি, ঠিক না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলেছে সে চাবির আল থাকবে না, যদি আল না থাকে তাহলে কি খুলবে? তাহলে চাবি হবে না, কারণ গৃহীত বস্তু গ্রহণ করা অপরিহার্য হলেও অনুরূপভাবে বর্জিত বস্তু বর্জন করা অপরিহার্য। নামাজে যদি আপনি জান্নাতে যেতে চান, নামাজ যা নিষেধ করে এর থেকে আপনার বেঁচে থাকতে হবে। আপনি গোয়ালা দুধ নেবেন,
দুধ নেওয়ার সময় গাভী কিন্তু পানায়, পানাই মানে কি দেওয়ার অ্যালার্ট, অ্যালার্ট, ওই জায়গা দেবো পোকো 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 করে গাড়ি শব্দ হয়েছে এরকম, এরকম চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে ও বলছে যে আমি ওকে 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 তুমি আমাকে স্টার্ট রানিং করো, রানিং করো, মানে চেপে ধরো আমি দৌড়ই। এই শব্দ করছে না, কোকো কোকো শব্দ করছে। গাভী দিয়ে দুধ দেওয়ার আগে দিয়ে যখন থেকে বাছুর দিয়ে যখন এরকম টেনে টেনে একটা থেকে আটটা, আটটা থেকে আটটা এরকম যখন লাগায় তখন ভুষার মতো এরকম ফুলে পড়ে, ফুলে পড়ে না? আর ও কিন্তু তখন টান এরকম মানে উলান এরকম ফাঁকা করে দিয়ে ও কিন্তু পেশাব করে, পেশাব করে না? আর দুধ টান দিয়ে এটাও লিকুইড, পেশাবটা লিকুইড না একেবারে ঘন পদার্থ, লিকুইড না কিন্তু রঙের তাৎপর্য, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে হোয়াইট, আর একটা কি গ্রিন, গ্রিন যেটাই বলেন না গ্রিন, গ্রিন রঙের। আচ্ছা যদি বলে যে দুটোই লিকুইড, ওটা যদি একসঙ্গে যদি ঘোড়ায় ভরা হয়, সি করছেন কেন, মুখে হাত দিচ্ছেন কেন? আচ্ছা এই দুধ কি পানের উপযুক্ত থাকবে? পান বোঝেন তো, খাওয়া না খাওয়া মানে চিবালো, চা খাবো চা খাবো এই বোঝে বোঝে মানে দেশটা আরো ধ্বংস করেছে। আমি কারণেই শুনিলে চা পান করবো। এখানে টি টেকটি বলা হয়েছে, ইটিং টি বলা হয়নি ইংরেজিতে, আমি যখন দৌড়ের পর টেকটি বল। আচ্ছা যাক, তাহলে এটা তো পানের উপযুক্ত থাকবে না, কারণ তার ভিতরে হচ্ছে যদি কেউ বলে দুধের কাজ দুধে করবে আর সোনার কাজ সোনাই করবে, এইবার যদি তার যদি ধুয়ে গিলিয়ে দেওয়া হয় তবে মরিয়ে যাবে না, পেট ফুলে সে যাবে কি যাবে না? তাহলে এখানে বলছে যে নামাজে অসৎ কাজের থেকে ফিরে রাখবে, তাহলে নামাজি ব্যক্তি অসৎ কাজের থেকে ফিরে থাকবে। তাহলে অশ্লীল বেহায়াপনা থেকে যদি ফিরে না থাকে, এই নামাজ সোনা আর দুধ যেটাকে মিশ্রিত দুটো মিশ্রণ করার সঙ্গে সঙ্গে দিয়ে বাজপ্ত হয়ে গেছে, ও যখন অসৎ কাজ করেছে তার নামাজ বাজপ্ত, এই নামাজে আর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জীবনে বহু যুক্তি দিতে হয়েছে এদের সঙ্গে মারামারি করতে গিয়ে, বহু যুক্তি দিতে হয়েছে জীবনে, তাই হঠাৎ করে এখানে আবার যুক্তি দিতে হলো আপনাদেরকে। এবার আসি, তাহলে এই রাহেব এবং পাদ্রীদের ঘাড়ে এক একটা ঘাড়ে কতগুলো শয়তান আছে তার ইয়াত্তা নাই, কারণ শয়তানে তাদেরকে একরকম অর্থনৈতিক কাঠামো সবাল করবার জন্য বলেছে, তুই যদি আসল কথা বলিস তাহলে কিন্তু তুই এখন কি পাবি না, উপঢৌকন থেকে বঞ্চিত থাকবি, উপঢৌকন থেকে বঞ্চিত থাকবি। তাহলে তুই চুপ করে থাক, ওদের শুধু নামাজের কথা বলে দে, আল্লাহ জিকিরের কথা বলে দে, রাজনীতির সমাজনীতির কথা বলতে হবে না, তাহলে কিন্তু তোর কিন্তু তার মানবে না। তাই আমাদের দেশে বৃহত্তর একটি দল আছে, আছে কি নেই? তাবলীগ ভাইরা আছে, ওরা কিন্তু দল বলে না, আবার কিন্তু জামাত কয়, আরবিতে কিন্তু জামাত কয়, জামাত মানে কিন্তু দল, ঐক্যবদ্ধ। তাহলে আমরা কিন্তু দল করি নি। আচ্ছা দল করো না তো জামাত, সে কি ডাক হইল যে খানিক দূরে যেয়ে দেখি যে 7 ছেলের বাবা এক হাটপুরোর সঙ্গে দেখা হয়। জিজ্ঞেস করলাম তো কথা, আমার পরপর 7টা ছেলে আল্লাহ দিয়েছেন, ওর নাম হাটপুর। কথা বুঝতে পেরেছেন? ওর নাম হচ্ছে হাটপুর। তার মানে জামাত বলে না কি জানেন? জামাত হতে গেলে আদর্শ থাকতে হবে, কারণ আদর্শের ভিত্তিতে দল গড়ে ওঠে, তার নাম জামাত। কথা বুঝতে পেরেছেন? ওরা যদিও নাকি এক জায়গায় লোক একত্রিত হয়, জন সমষ্টি বলা যেতে পারে, যেমন নাকি বাজারে হাজার হাজার লোক আসবে, এটা জনসমষ্টি হবে, এটা কিন্তু দল না, কিন্তু এটা কিন্তু কোনো দল। এখানে যে আমরা এসেছি জনসমষ্টি, এটা কোনো দল না, বুঝছেন? অথচ জামাতে নামাজ পড়ছি একটা, তাহলে আমরা একটা আদর্শের দিকে ইয়ে হয়েছে, এই জন্য এখানে জামাত বলা হচ্ছে, জামাতে নামাজ পড়ে আসলাম। কথা বলছে জামাতের সন্ধ্যা তো আপনারা আমার কাছে আগেই শুনেছেন। তাই এই জন্য ওরা বলে যে আমরা কোনো দল করি না, তার মানে ওদের কোনো নীতি এবং আদর্শ নাই, ওরা ইনভাইট করে শুধু নামাজের দিকে। এই দলের ঘাড়ে শয়তানকে কতগুলো লেগেছে তার ইয়াত্তা নাই, এখন তো বললেই তবে যে এবার ধরো, কারণ তবলিগওয়ালাদের অত্যন্ত পাওয়ার এখন, মানে প্রত্যেকেই মোবাইল নিয়ে মসজিদে থাকে, এবং সাহেব যখন তখন কোনো কিছু বললেই আমি সাহেব যখন তখন ফোন করে যাই থানায়। ব্যাপক মুশকিল আছে, বহুত মুশকিল আছে। আমি তো এদের সঙ্গে মসজিদে আগে দেখাই করতে চাই না, দেখা করলেই মুশকিল আছে। আর আগেই বলে দেয় উপজেলা থেকে যে ওখানে যাচ্ছ, ওই লোকের সঙ্গে দেখা হলে কিন্তু বেকা বেকার কথা বলবেন তোমাদের। অনেক লোকেই এরকম কথা বলে ওদের ভিতরে। আচ্ছা যাক, কেননা তারা শুধু নামাজে ইনভাইট করে, তৎসঙ্গে সঙ্গে যদি বলে যে আপনাদের কোরআন হচ্ছে সংবিধান, ফজরে আমল নট ফজরে আমল, ফজরে আমল দেয়ার ইজ নট সংবিধান, নট গাইডিং বুক। এটা গাইড বুক নয়, কোরআন হচ্ছে মানুষের গাইড বুক। গাইড ইংরেজি শব্দ, এই গাইড বুক কিনেছিস তুই তো পরীক্ষা দিবি, তার মানে তাকে যে কন্ট্রোল করে সোজা পথে চালাবে এই
চাই, এই বই চাই। তাই কোরআন হচ্ছে মানুষের জন্য গাইড বুক, এটা মুসলমানের জন্য নয়। হুদাল লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা। আমি বলছি না, কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলছেন যে মানবে সেই হবে মুসলমান। মুসলমানের জন্য কোরআন নয়, মানুষের জন্য কোরআন। কথাটা এবার বুঝেছেন? আর প্রায় যারা মানুষ বলে যে মুসলমানের জন্য কোরআন, মানুষের জন্য কোরআন। আমার স্বাস্থ্য ভাই বলে আসে কিনা জানি না, তো চোখের সাথে বড় বসতি না, আগে বসতিতে আমার কথা বলে গেল। আপনারা ওই মাস্টারি স্কুলের ইংরেজি টিচার ছিলেন, কি অঙ্কের টিচার ছিল আমজেদ হোসেন, হয়তো কেউ তো চিনেন আপনারা তাকে। ব্যাপক গণ্ডগোল করেন, ব্যাপক। আপনি যে বলেন যে কোরআন সংবিধান করতে হবে, তাহলে হিন্দুরা দাবি করে কোথায়? আচ্ছা, হিন্দুরা মানুষের বাইরে না ভিতরে? বার্মিজ ওনারা বৌদ্ধরা বলেছে যে বৌদ্ধদের আছে না জীব হত্যা করা মহাপাপ। তাহলে রোহিঙ্গারা ওরা জীব নয়, ওরা একটা মানুষ, ওরা কি? ওরা মুসলমান, ওরা জীব নয়, ওদের হত্যা করার কোনো পাপ নেই। আচ্ছা, যাক, অনেক কথা কথা শুনি এবার। তাহলে শয়তান বিভিন্ন বিভাগে কাজ করছে, এর চেনাবেলা বহুত আছে, বিভিন্ন কায়দায় কাজ করছে। এটাকে ইসলামী নীতিমালার ভিতরে ডিভাইডেড করবার জন্য সত্তা যেটা বলা হয়েছে, দল উপদলে বিভক্ত করে দিচ্ছে। একে অপরে বলছে আমরাই রাইট, আমরাই রাইট। তাই এখানে যদি 10টা দল থাকে, প্রত্যেকেই যদি বলে যে আমি রাইট, তাহলে কেউ রাইট না। আমি বলছি যে আমি রাইট, তাহলে 9টা ভুল। আর একজন বলছে যে আমি রাইট, তাহলে ওর হিসাবে 9টা ভুল। 10 জন আছি এখানে, তাহলে সবাই বলে দিলে আমি রাইট, তাহলে একজন বলবে যে কেউ রাইট না, ওয়াল রং, সবাই ভুল। একথা বলবে কি বলবে না? একার উঠেই বলে যে এই জামাতি একার সঠিক, নট, একথা বলবে না। সঠিক বলবে মিয়ারে হকের সঙ্গে মিলাতে হবে, সেটাকে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক হাদিস। ফাইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, শেষের দিকে বললাম ফাইজা তানাযাতুম আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই কথা বলে দিয়েছেন। যখনই তোমাদের কন্ট্রাডিকশন হবে নিজেদের ভিতরে, তোমরা কোরআন এবং সুন্নাহর দিকে এসো। কিন্তু না, একেবারে এ বলবে যে আমিও তমুক লীগের পীর সাহেবের কাছে শুনেছি, ও বলবে যে আমি অমুক জায়গায় পীর সাহেবের কাছে শুনেছি। কিন্তু না, ওসব না। আপনার গাইড বুক খুলে দেখেন, আপনার ম্যাপে আপনি কম্পাস ধরেন, আপনার জমি কোন দিকে ঘোষ না সোজা না কি, এটা দেখবেন। কিন্তু আমরা এটা করতে চাই না। এখন একটা কথা আছে যে বলে দিয়েছে যে ভাই জান্নাতে যাওয়ার জন্য তুমি নামাজ পড়ো, তাই ওই 12 হাদিস যেগুলো জাল হাদিস বানিয়ে দিয়েছে, আর সালাত মিফতাহুল জান্নাহ, এগুলো বানিয়ে দিয়েছে যে নামাজ পড়লে ইয়ে হবে তা হবে, এরকম নামাজ। বাস, নামাজ একটা ইসলামী রিলিজনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সঠিক কথা। নামাজ যদি সত্যিকারেই যদি কোনো ব্যক্তি আদায় করতে চায়, প্রত্যেক ইন্তেকালাত মানে অবস্থান থেকে আর এক অবস্থানে যাওয়া। আল্লাহু আকবার বুঝে ওইদিকে হেঁটে আসছিল, আল্লাহু আকবার বুঝে স্ট্যান্ড, তারপরে তো অর্ধরুকু, এক জায়গাতে আর এক জায়গায় গেলাম না, তারপরে সিজদায়, তারপরে বসে থাকলাম, আবার গেলাম, পরে 2 রাকাতে গিয়ে বসে থাকলাম। তাহলে এক জায়গাতে আর এক জায়গায় ইন্তেকালাত বলা হয়, এক জায়গাতে সেখানটাতে ইন্তেকাল। ইন্তেকাল বলেন তো, ইন্তেকাল মানে কি? স্থানান্তর। আমরা বলি না ইন্তেকাল করে বইয়ে গিয়েছে, কেউ কার পটল তুলেছে, মানে ঠাট্টা করেও বলে পটল। আমি বলে গেলি তো ওইটা আমি বলবে আমার এলাকার লোক পটল তুলেছে, একথা বলবে। ইন্তেকাল মানে স্থানান্তর, নকলন থেকে ইন্তেকাল ভাবে ইফতাল থেকে, এটা মানে স্থানান্তর হওয়া। নকল মানে কপি আছে না, কপি যাকে বলা যায়, ওই যে আরবি শব্দটা নকল, কিন্তু সেটার কাছে ইন্তেকাল। আচ্ছা যাই, তাহলে প্রত্যেকটা ইন্তেকালাতে আল্লাহর তাসবিহ করা হচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীম, এরকম বলা হচ্ছে না। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, এ ভালো কথা বলা হচ্ছে না, ভালো কথাই তো বলা হচ্ছে। কিন্তু এর দ্বারা শিক্ষা নিতে হবে, এর দ্বারা শিক্ষা দিতে হবে না। কি শিক্ষা? দেখুন, পূজিত বস্তু পূজারীর কাছে উচ্চবর্গের ওই সময় হবে যখন পূজারী পূজিত বস্তুর কথা মানবে। আবার বলবো, পূজারীকে যে ব্যক্তি সালাত আদায় করছে, নামাজ না সালাত আদায় করছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা বলেন তিনি, এখন যদি বিআই নতুন বিআইতে সালাম দেয়, মাথা ঘুরাচ্ছেন, একটু বলেন সালামের উত্তরটা দেবেন আপনি? কেন দেবেন না? কারণ ওই যে এমন একটা আল্লাহু আকবার বলেছেন যে যা দ্বারা সবকিছু হারাম করে দিয়েছেন। তাহরিমা হারামা ইউহারিমু তাহরিমান, বর্জন করা, বাবে তাফসীল থেকে এসেছে এটা। আর আহারামা ইউহরিমু ইহরামান, ইহরাম বাঁধা, বাবে হজের ব্যাপারে, এটা বাবে ফাল থেকে এসেছে।
একই শব্দ। গত জমিতে বজুমাতে আমি বলছিলাম আপনি হারাম করে দিয়েছেন, আল্লাহ আকবার। এখন বিআই সাহেব আমার বিয়ানির সঙ্গে করে দিয়েছে ছোট মেয়ের শ্বশুর, নতুন আসছে। বিআই সাহেব আমারে দেখছে মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করছি। এখন বিআই একটা জানলা দিয়ে কথা আসসালামু আলাইকুম বিআই সাহেব কেমন আছেন, আমি কথা বললাম না। এখন বিআই সাহেবের কাছে বিএম সাহেব রয়েছে, উনি বলছে যে কিরকম হইলো, রাগ করেছে আমাদের থেকে, সততাই বাড়ি যায়। তবু আপনার বলার কিছু আছে? অন্তত কমপক্ষে আর একটা কাদা দায়ী করে তারপর যে সালাম ফিরিয়ে যে বলতে না যে এমন একটা কাজ করছিলাম, কথা বলা যাবে না, বিয়ানির ঠান্ডা করতে হবে না। এখন বিআই আর বিআইন যদি রাগ করেও চলে যায় তা আপনি কি বাদ দিতে পারবেন? আচ্ছা এতে আপনি কি বলবেন? কেমন মহান বাদশার দরবারে দাঁড়িয়েছি যার পৃথিবীর ইন্নি ওয়াজহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ফাতারাস সামাওয়াতি, ফাতারা মানে ক্রিয়েটর, যে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, তার দিকে ফিরেছি। আদারের সম্পদ কেউ বিআই কেন আরো কিছু হয়ে যায়, তবু আমি কিন্তু ফিরতে পারবো না বা সালাত আদায় না করে। এই মনোভাব নিয়ে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে যখনই আপনি বেরিয়ে যাবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বেরোবার পর এটা নাকি না সিসের বন্ধ মনে নেই? সে দোয়াটা আপনাদের সে আমি একদিনকে দোয়া বলেছিলাম, একটা মুলাক্খাস দোয়া। মুলাক্খাস বলছেন তো একটা সার অংশ, যার ভিতরে বলা যায় মূল যাতে রুট, ইংরেজিতে রুট বলে তো, মূল রুট দোয়ার মূল রুট আমি বলেছিলাম না যে সিসেন ফাঁকা সিসেন বন্ধ। ওই মসজিদই বলে তা নিয়ে কত আগে বলে ওরা গন্ডগোল করতো না আমার সঙ্গে, কয়েক জমা ধরে বকার পরে দিয়ে তারপরে দিয়ে ওরা ঠিক থেকে দিই কাজে না ঠিকই বলেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে আপনারা বেরিয়ে যান না। আচ্ছা এটা কি যদি বলেন? সালাত এই কাজে আদায় করবার পরে দিয়ে বলে যাচ্ছেন যে আল্লাহ তোমার দেওয়া রেজামেন্টের মাধ্যমে আমি রিজেক্ট ক্লাস করব, নট ইউজুয়ালি মানে সুদ ভিত্তিক, নট এটা ব্যবসা ভিত্তিক হবে। কথা বুঝেছেন? তাহলে আপনি যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটা পড়ে গেলেন, যেয়ে পরে আপনি অবৈধ উপার্জন করলেন, তাহলে 40 টাকা আর আপনার ভিতরে পার্থক্য কি হলো? তাহলে আপনি শুধু বলার ভিতরে পার্থক্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আর ও বলে গেল সিসেন বল। এই বলার ভিতরে পার্থক্য কাজে কর্মের উপরে নির্ভর করবে আপনার হিসাব টিসাব, না বলার উপরে নির্ভর করবে? কর্মের উপরে নির্ভর করবে না। তাহলে আপনি বাইরে গিয়ে অবৈধ উপায়ে আপনি উপার্জন করছেন অর্থ, তাহলে 40 টাকা আর আপনার ভিতরে কোনো ব্যবধান নাই, বা শুধু কথার ব্যবধান। তাই ওখানে আমি বলেছিলাম যে মসজিদের দোয়া তো সবাই আমার কাছে জানতে চাচ্ছে, ফারুক বলছে যে ভাই একটু বলিয়ে দেন না, একটু লিখে দেন। অনেক জায়গার ইমামরা কিছু কিছু দোয়া লিখে দেয়, তাই যে ভাই সে মসজিদের বেরোবার আর ঢোকা দোয়াই আমার মুখস্থ, তাই যে কত গন্ডগোল। তারপরে ও এই তাহলে আমার যেটা আছে সেটা শুনলেই তোরা রাগ করবি, আমি এই কথা বলি না বলবো। আচ্ছা যাই, তাহলে আজকে শুনি শয়তান আমাদেরকে এমনভাবে ইনভাইট করেছে, আমাদেরকে দখল করে নিয়েছে, আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে, তাতে আমরা ভজে গিয়েছি। কারণ প্রত্যেকটা কাজ ডিউরিং মানে একেবারে সৌন্দর্যটাকে মানে আমি মুজাইন করে দেবো, মানে মুলাম্মাটাকে যদিও ব্রোঞ্জ। আচ্ছা কত মন ব্রোঞ্জ জ্বালালে 1 ভরি সোনা পাওয়া যায়? আপনারা জানেন তো? আপনি যদি 1 মন ব্রোঞ্জ যদি আপনি অ্যাসিড মারেন খেয়ে যাবেন, কিছুই পাওয়া যাবে। কিন্তু 1 রতি স্বর্ণ যদি আপনি অ্যাসিড মারেন কিন্তু 1 রতিই থাকবে, যদি নিখুঁত স্বর্ণ হয় থাকবে না। অ্যাসিড মারে দেখতে কচুরি পাত্রে ঘষে অ্যাসিড মেরে দিয়ে দেখে না কাজে কতটুকু আছে এতে, এরকম দেখে কি দেখে না। তাহলে আপনার ব্রোঞ্জ যতই আপনি পাইয়ে করেন না কেন, অ্যাসিড মারার সঙ্গে সঙ্গে ওটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে না? তাহলে শয়তান আপনাকে এমনভাবে মুলাম্মা করে দিয়েছে, এমনভাবে ব্রোঞ্জের পরে স্বর্ণের পানি দিয়ে ধুয়ে আপনাকে সোনা দেখাচ্ছে। প্রত্যেকটা কর্মকে আপনার একটা সৌন্দর্য করে আপনার সামনে প্লেস করেছে যে ভাই এই কাজ কর আর নামাজ রোজা কর, নিজে তুই জান্নাতে যাবি। ও আজ এক বাচ্চা বলছে ফালতু কথা, নাই তুই বেলা জেলে যাবে কেন? ও ফালতু কথা বলছে। আর এই দেখ নামাজের কথা কোরআনে নেই। আচ্ছা ভাই নামাজের কথা কোরআনে আছে? আসলে ওরাও কোরআন বলছে না? ওরাও কোরআন বলছে কি বলছে না? কিন্তু মোট কথা হচ্ছে কি কোরআনের ভিতরে যে মূলনীতিটা আছে, কোরআন আকিমুসসালাত, এই আকিমুদ্দিন শারাআকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এইটাই হচ্ছে মূল কথা। ঠিক। যদি কোরআনকে প্রতিষ্ঠিত না করতে পারেন,
চেষ্টা যদি না করেন আপনার সব কিছু ফালতো। যখনই অ্যাসিড মারা হবে সব দল্লা মানে হারিয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তাহলে আপনার সংবিধান সর্বপ্রথম বাস্তবায়ন করতে হবে। তাই শয়তান সর্বপ্রথম আপনার কাছ থেকে সংবিধানকে দূরীভূত করে দিয়েছে, দিয়ে আপনার নিজের বানানো সংবিধান সেখানে প্রতিষ্ঠা করে দিয়েছে। আপনি বুঝতেই পারেনি, কিন্তু রিলিজনের কথা বলছে যে এই করো, বাস ভালো কথা, কোনো আপত্তি নাই। এটাই আমরা বুঝতে পারিনি। তাই আপনাদের কাছে আবার আকুল আবেদন, আপনারা রাজনীতি করেন, আপত্তি নাই, রাজনীতি করতে হবে। কারণ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাজনীতি করেন নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন না, আখরিজনি, তুমি বলো অকুল আখরিজনি মুখরাজা সিদকাও ওয়া আদখিলনি মুখরাজা সিদকাও। হ্যাঁ, রব্বি আদি রব্বি আদখিলনি, আয় আমার রব, মানে কাকে বলছে? আল্লাহকে। আদখিলনি মুদখালা সিদকাও ওয়া আখরিজনি মুখরাজা সিদকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাষ্ট্রক্ষমতা চাচ্ছে না? তাহলে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিচ্ছেন, জানি কত আসল প্রয়োজন এটা। কিন্তু আমরা কমটি বলি যে ইসলামের সঙ্গে রাজনীতি লাগাচ্ছে, ইসলাম না পাক হয়ে গিয়েছে। ইসলাম না পাক ইসলাম মোহাম্মদ আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি আমাদের কাছে না পাক ইসলাম দিয়েছেন না পবিত্র ইসলাম দিয়েছেন? ঠিক তো, পবিত্র ইসলাম দিয়েছেন। যাক, আপনাদের কাছে আমি একটা আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেটা হচ্ছে না কোনো এক কারণবশত। আগামী জুমাতে আমরা চিন্তাভাবনা করে আমরা সমস্ত মসজিদ একত্রিত করে আমরা মিছিল দেবো। কারণ ফ্রান্স শুনেছেন তো কি করেছে, কাকে ব্যঙ্গোক্তি করেছে? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নেতা বলেন তো? বাংলাতে নেতা, ইংরেজি লিডার, আর আরবিতে ইমাম। সৈয়দ বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই বাংলা বলা হবে যে ওর লাঠি বার করতে, যে তোমার নেতা আমার নেতা মোহাম্মদ, কাছে নট হয়ে যাবে কি তোমার নেতা আমার নেতা? কি বলছো না কেন? আরে বাবা, এটা বলতে ভুল করছেন কেন? আলহামদুলিল্লাহ।